ইতিহাসে রেকর্ডে রয়েছে। আমি প্রথম ব্যক্তি যে ওয়াকারুজ্জামানকে সাপোর্ট করেছি তার একদিনের জন্য। আমি বারবার তার প্রসঙ্গ তুলেছি, সাপোর্ট করেছি একদিনের জন্য, যে তার ডিসিশন ওই দিন ইচ্ছে করলে স্বৈরাচারী হাসিনা যেভাবে অর্ডার দিয়েছে তিনি তা ক্যারি আউট করেননি। এর আগে কিন্তু উনি ৩রা আগস্ট এটা দরবার হলে মিটিং করে সেখানেও তিনি সবার ওপিনিয়ন নিয়েছেন, বিশেষ করে ইয়ং অফিসাররা তার একটা বার্তা দিয়েছিল। এই বার্তার প্রেক্ষাপটে তিনি হাসিনার যে অর্ডার ছিল আরো মারো, আরো গুলি করো, আরো হেলিকপ্টার উঠাও, শেষ করো, আমাকে রাখো, এটা উনি শোনেননি। এই জন্য আমি তাকে ক্রেডিট দিয়েছি। এবং এটা দেওয়ার কারণে একটা সেকেন্ড, যে আমাদের এই ২৪-এর আন্দোলনের একটা যোদ্ধা মারা গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার জানাজা বোধ এখনই চলছে শহীদ মিনারে। আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে তো এখন বিষয়টা হচ্ছে যে তার ভূমিকাকে আমি প্রশংসা করেছে। আরো বলেছিলাম যে কমপক্ষে 1 থেকে 50 জন অফিসার তার বিরোধিতা করেছিল, হাই র্যাঙ্কিং অফিসার, ভারতীয় পুষ্ট, ভারতীয় রয়ের এজেন্টেরা, এর ভিতরে ডিজিএফআই ছিল, র্যাব ছিল, অন্যান্য ছিল। উনি কিন্তু বাধ্য হয়ে তাদের কোনো কথা শুনে না শুনে তার নিজস্ব যে হিকমত সেটা দিয়ে তিনি জনগণের পক্ষে কাজ করেছেন। তারপরে তিনি 26 এই যে আপনার কয়েক হাজার লোককে তিনি সেখানে আশ্রয় দিয়েছেন। আপনি বলতে পারেন এটা মানবিক কারণে হয়তো একটু ভালো হয়েছে, কিন্তু আমি তার কাছে হোয়াইট পেপার দাবি করেছি বহু আগে, এটা সবাই জানে যে আপনি কোন প্রেক্ষাপটে তাদেরকে আপনি দেখেন কুর্মিটোলা ক্যান্টনমেন্ট অনেক বড় জায়গা, আপনি ধরে রাখেন, অসুবিধা নাই, 9 মাস পরে ছাড়েন, 8 মাস পরে ছাড়েন, কিন্তু আপনি চোরাপথে চলে যাওয়ার জন্য ছেড়ে দিলেন, আবার শারমিনকে রেখে দিলেন, এটা তো গ্রহণযোগ্য হয় না ভাই। এটা কোনো দুনিয়ার মিলিটারিতে এটা করতে পারে না। আপনি তাদেরকে দেবেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, আপনি দিলেন না, আপনি ধরা পড়ে গেছেন এখানে। এখন আপনি আয়নাঘরে যাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি জানেন, আপনার টকশোতে বলেছি, অনেকগুলো চ্যানেলে আমি এই কথা বলেছি। আমি নিজে আয়নাঘরের উপরে, আমি নিচেই যেতে পারিনি, সেখানে আমি কচুক্ষেত বা ক্যান্টনমেন্ট ডিজিএফআই অফিস বা মসজিদের কথা, আমাদের কর্নেল হাসানুর রহমান সাহেব যে মসজিদের বর্ণনা দিয়েছে, যে রেল লাইনের কথা বলেছে, যে পাশ দিয়ে প্লেন যায়, সবগুলো আমি দেখে আসছি। ভয়ঙ্কর জায়গা। সেই ক্ষেত্রে আপনি ডক্টর ইউনূস সাহেবকে যেতে দেননি, আর গেলেও দেখা গেল রিফারবিশ করা হয়েছে। এই যে জিনিসগুলো আপনি এড়াবেন কি করে ভাই সাহেব? এখন আপনি যদি মনে করেন যে হত্যা, খুন, রাহাজানি, হেলিকপ্টার দিয়ে গুলি করা, এসব করার জন্য আপনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে বিএনপির কাঁধে ভর করে চলে যাবেন, বিএনপি যে আপনাকে উদ্ধার করবে এমন কোনো নিশ্চয়তা আছে? বিএনপি নিজেই যে উদ্ধার পাবে এমন কোনো নিশ্চয়তা? কেন আমি এই কথা বলছি বাবু ভাই, আপনি দেখেন, আপনি ছিলেন, আর আমি তো প্রত্যেক রাত্রি ছিলাম, প্রত্যেক দিন ছিলাম। আপনি দেখেন ছাত্র আন্দোলনগুলোর যে ফরম্যাট হয়েছে, এখানে কিন্তু কোনো সেন্ট্রাল লিডার নাই। তারা যে কাণ্ডটা করেছে আমি জীবনে কখনো দেখিনি। আমি ছাত্র রাজনীতি করছি, 71 সালে স্বাধীনতার যুদ্ধে আমাদের কিছু ভূমিকা ছিল, আমি কখনো দেখিনি। আমাদের ভাই ছিল, বড় ভাই ছিল, তাদের কথা শুনে আমরা চলছি, এদের কিন্তু কেউ ছিল না রে ভাই। আই ওয়াজ শক এন্ড সারপ্রাইজ যে আমি যখন টাইমস স্কোয়ারে যাই নিউ ইয়র্কে, আমি যখন কিছু কথা বলতে চাই, তখন ছেলেরা এসে যারা অর্গানাইজ করছিল, ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র, আমার কানে কানে এসে বলছে, স্যার এখানে কিন্তু আজকে আমরা খালি স্লোগান দিচ্ছি, ঢাকায় যা হচ্ছে ওটাই করবো, এখানে বক্তৃতা দেবো না। কেন ইমাজিন, খালি স্লোগান। এই স্লোগান দিয়ে দিয়েই তাদের আসছে, তাদের কোনো সেন্ট্রাল কমান্ড নাই, নেতা নাই। যারা রাজনীতি করে, সে বিএনপি, জামাত, আওয়ামী লীগ যাই হোক না কেন, তাদের এটা জানতে হবে আমি এই ছাত্রদের পাশে আছি। এদের একমাত্র প্রিয় জিনিস হচ্ছে এই ভূখণ্ড, এই বাংলাদেশের প্রতি তাদের লয়ালিটি, এটাই নিয়ম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব নিজে বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বিএনপি কি তা মানে? নিজের স্বার্থ আখের গোছানোর জন্য যেসব পাগলামি করছে, ইট ইজ এ শেম অন দেম। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে চলার, উঠা বসা খাওয়া, তার মিটিং হাজির হয়েছি। দেশের তৎকালীন এডিটোরিয়াল স্টাফ এসে
অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে তার জন্য লিখছে, আই ওয়াজ অনলি 25 ইয়ার্স ওল্ড ভাই। এই সৌভাগ্য বর্তমান যারা ইয়েতে আপনার কেন্দ্রীয় কমিটিতে আছে 90% এই সৌভাগ্য হয়নি। তিনি কি চলতেন, কি খেতেন, কোথায় বসতেন, কিভাবে বসতেন, অন্য লোককে বসাতেন। ইট ইজ এ শেম অন দেম। শেষ পর্যন্ত তিনি একটা কথা বলেছিলেন, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। তারপরের দিন কি হয়েছে জানতে জিজ্ঞেস করেন বিএনপি কেন এই কথা বলছে, টকশোতে এসে ম্যাম করে চলে যায়, কোনো অ্যান্সার তাদের কাছে নাই। তারপরের দিন 27 পুরনো পল্টন যে রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্র তিনি গঠন করেন, আগে ওনার দলের সংস্কার উনি চেয়েছেন, এই দলকে শিক্ষিত করার চেষ্টা তিনি করেছেন এবং সেখানে নিজেই ইনস্ট্রাক্টর, আর একে ফিরোজনুন ভাই ছিলেন তার চিফ ইনস্ট্রাক্টর ছিলেন পরবর্তীকালে, আমার জানাশোনা আমার বড় ভাই। এটা তিনি করেছিলেন কারণ বিএনপি কে রাজনীতি শেখার জন্য। জাতীয়তাবাদ বলতে কি, তিনি মন্ত্রীদের পরীক্ষা দিয়েছেন। আজকে এরা কি করছে ভাই, এরা কি করছে? এটা ডক্টর শওকত আলী, আমি জাতীয় দায়িত্ব তারা পালন করছে? মোটেই করছে না।